লোকসভা নির্বাচন 2024 বাংলার প্রথম দফার ভোট 19 এপ্রিল। জোর কদমে প্রচার চলছে উত্তরবঙ্গের 3 কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। চা বলয় আলিপুরদুয়ারে 2019 সালে হারানো সিট ফিরে পেতে 2024 সালে মরিয়া তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারকা প্রার্থীরাও কিন্তু প্রচারে এসেছিলেন। আমার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আলিপুরদুয়ারের প্রকাশ চিৎপড়াই। দাদা, উত্তর সংবাদে স্বাগত। একদম শেষ লগ্ন, হাতে মাত্র একটি দিন বাকি, পুরো জেলা ঘুরলেন। প্রচারে মমতা এসেছিলেন, অভিষেক এসেছিলেন, তারকা প্রচারকরা এসেছিলেন। মাটির গন্ধ কি বুঝতে পারছেন? আলিপুরদুয়ার খালি জেলা না, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রতে জলপাইগুড়ির একটা বিধানসভা এবং কুচবিহারের একটা বিধানসভা, তুফানগঞ্জ এবং নাগরাকাটা এটাও আছে। আলিপুরদুয়ারে অ্যাপ্রক্সিমেটলি 17,73,000 ভোটার্স, 1867টা বুথ, 14টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টা গ্রামীণ এবং 3টা পৌরসভা এবং 93টা গ্রাম পঞ্চায়েত। প্রত্যেকটা জায়গায় যে ওয়েব আছে তার মধ্যে গ্রাম এবং চায় বাগান আছে। চায় বাগান 111টা চায় বাগান এবং গ্রাম 111টা চা বাগানের মধ্যে 453টা বুথ আছে। আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, একটা টিম ওয়ার্ক অনুসারে কাজ করেছি এবং ব্লকের আমার রিপ্রেজেন্টেটিভ হয় অনেক আমার দলীয় নেতৃত্বরা কাজ করেছে, অবজারভেশন টিম, মনিটরিং টিম থেকে নিয়ে। আমরা একটাই টার্গেট নিয়েছি যে কাজ মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এই কাজকে নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং গিয়েছি এবং এই সিট নিয়ে আমি বলবো মানুষের আস্থা আকাঙ্ক্ষা তৃণমূলের প্রতি আছে এবং এই সিট আমরা জিতব। 2019 সালে বিপুল মার্জিনে এই সিটটা আপনারা হেরেছিলেন। 21-এও একটা ভরাডুবি ছিল তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে পাখির চোখ করে বিভিন্ন জায়গায় জনসভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন। মানে কি বুঝতে পারছেন যে হারানো জমিটা ফিরে পেতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী পরামর্শ দিচ্ছেন আপনার? আমি যতটুকু বুঝি রাজনৈতিক করে, ভোট একটা সেন্টিমেন্ট। গণতান্ত্রিক দেশের গণদেবতারা ভোট দেবে, তার মানে ভোটার্সরা ভোট দেবে।